মুভি দেখা, পর্নে আসক্ত হওয়া, ব্লু ফিল্ম দেখা, বেগানা নারীর সাথে অথবা পুরুষের সাথে চ্যাটিং করা, সময় পাচিং করা, কেউ জানে না। ফেক আইডি খুলে উল্টাপাল্টা পোস্ট করা, মানুষের নামে দুর্নাম ছড়ানো। ইসলামে এই যে গোপন বিষয়টা, গোপন পাপ, এটা অত্যন্ত স্পর্শকাতর একটা ব্যাপার। আসলে গোপন পাপ বলতে কি বোঝায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত। আলহামদুলিল্লাহ। যাবতীয় দরুদ ও সালাম তার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক। সম্মানিত দর্শক শ্রোতা, মানুষের জীবন এক বৈচিত্র্যময় ক্যানভাসের মতো, যার একটা সাইড মানুষের সামনে উন্মোচিত থাকে, আর একটা দিক একান্তই তার ব্যক্তিগত এবং নিজস্ব, এবং সেটা গোপনীয়। বাহ্যিকভাবে আমরা মানুষের সামনে যেভাবে সুন্দরভাবে নিজেকে ফুটিয়ে তুলি, একটা দ্বীনি রূপ প্রকাশ করি, একটা পরহেজগারিতার ছাপ ফুটিয়ে তুলি, নির্জনে গিয়েও কি আমরা সেই পরহেজগারিতা বা ভালো দিকটা কি ধরে রাখতে পারি? অধিকাংশ ক্ষেত্রে আমরা সেটা পারি না। আমরা বাহ্যিকভাবে নিজেকে যতটা পরিপাটি করে প্রকাশ করি, আমরা গোপনে থাকলে সেই অবস্থাটা ধরে রাখতে পারি না। এই যে একটা আমাদের আচরণের দ্বিচারিতা, এটা কিন্তু অত্যন্ত ভয়াবহ ব্যাপার। একজন মানুষের চরিত্র যদি কেউ বুঝতে চায় যে আমি কেমন মানুষ, তাহলে তাকে দেখতে হবে গোপন বিষয়টা তার কিভাবে কাটে। নির্জনে একান্তই নিজস্ব পরিবেশে সে যেভাবে সময় কাটায়, আসলে সে সেই ধরনেরই একজন মানুষ। একজন মানুষ বাহিরে যেভাবে সময় কাটায়, মানুষ তাকে যেভাবে দেখে, ফেসবুকে যেভাবে তাকে দেখে, এটা কিন্তু তার প্রকৃত জীবন না। বরং তিনি যখন নিজে একান্ত একাকী থাকেন অথবা নির্জনে থাকেন, নিজের বাড়িতে একাকী থাকেন, তখন তিনি কিভাবে থাকেন, তখন তিনি কি করেন, কি তার ইবাদত করেন, এটার উপরে কিন্তু তার ব্যক্তিত্ব নির্ধারিত হয়। ইসলামে এই যে গোপন বিষয়টা, গোপন পাপ, এটা অত্যন্ত স্পর্শকাতর একটা ব্যাপার। আমরা অনেক সময় এই গোপন পাপটা খুব মামুলি ব্যাপার মনে করতে পারি, যে এই তো একটু রিলস দেখলাম, একটু মুভি দেখলাম, একটু বিনোদন নিলাম, আমাদের কাছে এটা একটু টাইম পাস হতে পারে। বসে আছি, বাসে বসে আছি অথবা অফিসে বসে আছি, একটু সময় পার করছি। কিন্তু এটা আমাদের আধ্যাত্মিক জীবনে, আমাদের ব্যক্তি জীবনে এবং পরকালীন জীবনে যে কতটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তা সত্যি বিস্ময়কর এবং অভাবনীয়। আজকে আমরা এই গোপন পাপ সম্পর্কে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসলে গোপন পাপ বলতে কি বোঝায়? সহজ কথায় গোপন পাপ হচ্ছে যেই পাপটা মানুষ গোপনে করে, যেই পাপটা মানুষ নির্জনে লোকচক্ষুর অন্তরালে গিয়ে যে পাপ কাজটা করে, সেটাই হচ্ছে গোপন পাপ। একটা পাপ যেটা আমি মানুষের সামনে করতে লজ্জাবোধ করি অথবা ইতস্তত বোধ করি, কিন্তু নির্জনে গিয়ে যখন সেই পাপে আমি লিপ্ত হয়ে যাই, তখন মূলত সেটা গোপন পাপ। এই সোশ্যাল মিডিয়ার যুগে এবং টেকনোলজির যুগে এই গোপন পাপের বিশাল একটা ময়দান এবং ক্ষেত্র তৈরি হয়েছে। সোশ্যাল মিডিয়াতে মুভি দেখা, পর্নে আসক্ত হওয়া, ব্লু ফিল্ম দেখা, বেগানা নারীর সাথে অথবা পুরুষের সাথে চ্যাটিং করা, সময় পাচিং করা, কেউ জানে না। ফেক আইডি খুলে উল্টাপাল্টা পোস্ট করা, মানুষের নামে দুর্নাম ছড়ানো, এগুলো কিন্তু গোপন পাপের অন্তর্ভুক্ত। আমি যখন ফেক আইডি খুললাম, কেউ আমাকে চেনে না, আমি যা ইচ্ছা তাই বলছি, যার পোস্টে যা ইচ্ছা তাই গালিগালাজ করছি, কেউ আমাকে চিনছে না, কিন্তু গোপনে গোপনে আমি করছি, এটা কিন্তু গোপন পাপ। অনুরূপভাবে মানুষের চারিত্রিক জীবনে মাস্টারবেশন করা, হস্তমৈথুন করা, তারপরে পরকীয়া করা, নিজের স্ত্রী আছে কিন্তু অফিসে অন্যের স্ত্রীর সাথে প্রেমে মত্ত হয়ে যাওয়া, যা বর্তমান বাংলাদেশে কত যে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে,
এই পরকীয়ার কারণে এটা কিন্তু অনেক বড় একটি গোপন পাপ। অনুরূপভাবে আমরা মানুষের সামনে খুবই আন্তরিকতা প্রকাশ করছি, তাকে খুব ভালোবাসা প্রদর্শন করছি, কিন্তু অন্তর অন্তর তার প্রতি বিদ্বেষ রাখছি, তার ব্যাপারে হিংসা করছি, তাকে মনে মনে অথবা গালিও দিচ্ছি। এই যে বাহ্যিকভাবে, হ্যাঁ এটার কিছু ক্ষেত্র আছে মানে যারা মন্দ প্রকৃতির মানুষ তাদের সামনে বাহ্যিকভাবে ভালো আচরণ করতে হয়, কিন্তু অনেক সময় আমি যতটা না তাকে ভালোবাসি তার চেয়েও বেশি ভালোবাসা প্রদর্শন করছি অথবা আর ভিতরে ভিতরে তার ক্ষতি করার চেষ্টা করছি, এটা কিন্তু অনেক বড় একটি গোপন পাপ। আবার ইবাদতের ক্ষেত্রে যখন মানুষের সামনে ইবাদতবন্দি করছি তখন খুব ধীরে সুস্থে ইবাদতবন্দি করছি, কিন্তু যখন আমি বাড়িতে একাকী সালাত আদায় করি তখন কিন্তু আমি একদম খুব গতি নিয়ে অথবা ওই ভাব গাম্ভীর্যতা কিন্তু তখন আমার থাকছে না। মূলত এটা লৌকিকতার গোপন পাপ বা রিয়ার গোপন পাপ। এইভাবে আমাদের জীবনে, ব্যক্তি জীবনে, আমাদের আধ্যাত্মিক জীবনে অনেকগুলো গোপন পাপের চোরাগলিগুলো আছে, যেগুলো চোরাগলিতে আমরা হরহামেশা বিচরণ করছি, আর এর প্রভাবগুলো আমাদের জীবনকে ছেয়ে ফেলছে, অথচ আমরা বুঝতে পারছি না আমরা কোন কারণে আমাদের ব্যক্তি জীবনে আমরা অশান্তিতে ভুগছি, কোন কারণে পারিবারিক জীবনে আমি অশান্তির দাবানলে পড়ছি, কোন কারণে আমি আমার প্রফেশনাল লাইফে অশান্তির দহনে জ্বলছে, আমি কিন্তু বুঝতে পারছি না। কিন্তু মূল সূত্র কিন্তু ওই গোপন পাপ। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য।